পরোটার স্পেশালিটি হইতেছে এটা সরিষার তেলের ভাজা হয়। ডাল, বোম্বাই মরিচ সবকিছু একসাথে নিয়ে মানে এই পরোটাটা দিয়ে যদি আমি আমার মুখের সামনে নিয়ে আমার মুখ দেখা যায় না, ডালের ভিতরে জাস্ট লুকটা একবার দেখেন যে কি পরিমাণে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে। একটা পরোটা যেটার ঐতিহ্য অলমোস্ট 200 বছরের পুরনো। আপনি চিন্তা করেন শুধুমাত্র একটা পরোটার ঐতিহ্য 200 বছরের পুরনো। ইভেন এই জায়গায় দেখেন যে পরোটা ভাজা হইতেছে, অ্যান্ড এই পরোটার স্পেশালিটি হইতেছে এটা সরিষার তেলের ভাজা হয়। ইউজুয়ালি কিন্তু আমরা পরোটা দেখি সয়াবিন তেলের, বাট আপনি যখন এই জায়গায় আসবেন আপনি পরোটা দেখতে পারবেন যে সরিষার তেলে ভাজে এবং আপনার চোখের সামনে সেটা ভাজবে। ইভেন এই পরোটা খাওয়ার জন্য এইখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় করে। আপনি যদি সকালবেলা আসেন তখন দেখবেন যে এই জায়গায় পরোটা খাওয়ার জন্য কি পরিমাণে মানুষের ভিড় হয়। একটু ক্লোজে যদি দেখাই, এই জায়গায় দেখেন যে সরিষার তেল, মানে এই সরিষার তেল দিয়ে কিন্তু এই জায়গায় পরোটাটা ভাজা হয়। ভাই দেখতেছি যে একটার পর একটা পরোটা বানাইতেছেন, আসলে শুরু হয় কয়টা বাজে? সকাল 6:30 থেকে। সকাল 6:30 থেকে? এই সকাল 6:30 থেকে কি মানুষ চলে আসে এই জায়গায়? মানে এই যে পরোটাটা বানাইতেছেন, মানে যে সরিষার তেলের যে পরোটাটা, এটা এই জায়গার কত বছরের ঐতিহ্য? এটা আমি দিয়েছি 20 বছর ধরে, কিন্তু আমার আগে যারা করে গেছে আর মারা গেছে, এরা 200 বছরের ঐতিহ্য এটা। ভাই আরেকটা বিষয় আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে পরোটার সাইজ অনেক বড়। মানে নর্মালি তো এত বড় পরোটা দেখা যায় না। না, এটা মানে একজন 2-3টা করে খায়। আচ্ছা, এই কারণে আমি একবার একটু বড় বড় এত বড় পরোটা 2-3টা করে খায়? অনেক স্বাদের জিনিস তো। একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে রবিবার অফ থাকে। তো আপনি যদি রবিবারে আসেন, ইভেন আমিও যদি রবিবারে চলে আসতাম তাহলে হয়তো বা অফই পাইতাম। তো যারা একটু দূর থেকে আসবেন রবিবারটা আসবেন না। এই জায়গার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই। এখানে যে সরিষার তেলের এত বড় সাইজের একটা পরোটা, মানে এই পরোটাটা দিয়ে যদি আমি আমার মুখের সামনে নিয়ে আমার মুখ দেখা যায় না, তো এই বিশাল বড় সাইজের পরোটার দাম হচ্ছে মাত্র 20 টাকা, যেটা একদম সরিষার তেল দিয়ে ভাজা হয়। আর এখানে যে বোম্বাই মরিচের ডালটা দেখতেছেন, এটার প্রাইস হচ্ছে 15 টাকা করেন। ডালের ভিতরে জাস্ট লুকটা একবার দেখেন যে কি পরিমাণে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে। এইখানে আপনি আপনার মন মতো বোম্বাই মরিচ নিতে পারবেন। তো পরোটাটা দিয়ে তার সাথে এই জায়গায় ডাল, বোম্বাই মরিচ সব কিছু একসাথে নিয়ে, ভাই এতটা গরম এই জিনিসটা। এই জায়গার বোম্বাই মরিচটা ভাই এতটা ঝাল, আমি আপনাকে প্রেফার করবো আপনি যদি অনেক বেশি ঝাল পছন্দ না করেন তাহলে বলবেন যে এক্সট্রা বোম্বাই মরিচ না দিতে। ইভেন ভাই আমি যদি বোম্বাই মরিচ ছাড়া আমরা যে ডালটা নিছি এটা একটু খেয়ে দেখি। তো ডালের সাথে এই জায়গায় লেবু দেয়, লেবুটা দিয়ে ডালের সাথে সব কিছু একসাথে মিক্স করে এই জিনিসটা খেলে আরও বেশি জমে যায়। এত সুন্দর একটা বোম্বাই মরিচের ঘ্রাণ আসে। এই জিনিসটা যখন আপনি একদম সকাল সকাল খাবেন তখন আরও বেশি মজা লাগবে। অনেকেই লোকেশনটা জানতে চাইবেন, লোকেশনটা আমি বলে দিই। এটা হচ্ছে মুন্সিগঞ্জ, কমলাঘাট, মীর কাদিম পৌরসভা। ঢাকা থেকে যেভাবে আসবেন খুব ইজি ওয়েটা শিখিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে সাইনবোর্ড চলে আসবেন, রাস্তা পার করে একটা সিএনজি নিয়ে নেবেন, যেটা চলে আসবে মুক্তারপুর ব্রিজ পার হয়ে একদম মুক্তারপুর যে বাজারটা আছে বা মুক্তারপুর বাস স্ট্যান্ড আছে সেখানে নামাই দিবে। তারপর এই জায়গায় থেকে একটা অটো বা রিক্সা নিয়ে ডিরেক্টলি চলে আসবেন এই জায়গায়। অ্যান্ড এই জায়গায় আসার পর এরকম ঝাল ঝাল একটা জাস্ট ডাল খাবেন, দেখবেন যে শীতের বাপও থাকবে না আপনার আশেপাশে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর মুন্সিগঞ্জের এই জায়গার এত বড় সাইজের পরোটা কিন্তু মাস্ট ট্রাই করার মতো একটা আইটেম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।